সবাই একের দাগের অঙ্কটা দেখো। সবাইকে আরেকবার জানাচ্ছি ভেরি গুড মর্নিং, সুপ্রভাত। অঙ্ক দেখো, এই অঙ্কটা দেখো। ধরো এটা আগের দিন শিখেছিলাম, তোমাদের হুইস্টন ব্রিজ শিখেছিলাম তো। তোমাদের আগের দিন শিখেছিলাম হুইস্টন ব্রিজ। কি বলা হচ্ছে, যদি এরকম কোনো সার্কিট থাকে, এরকম কোনো সার্কিট থাকে, ধরো এটা R1, এটা R2, এটা রোধ 1, এটা রোধ 2, এটা রোধ 3, এটা রোধ 4। বলেছি এটা ব্যালেন্সড। এই হুইস্টন ব্রিজ, এটা কি হুইস্টন ব্রিজ, ব্যালেন্স হুইস্টন ব্রিজ কখন হবে? এটা কখন ব্যালেন্স হুইস্টন ব্রিজ হবে? বলছি যখন R1/R3 বাই R2/R4 সমান হবে। আমরা একের দাগের অঙ্কটা করছি, এখন একের দাগের অঙ্কটা করছি। কি বলছি, এই R1/R3 যা মান পাবো, যদি R2/R4 এর মান তাই হয়, তাহলে বলবো এটা একটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। R1/R2 কত? R1/R3 কত? R1/R3 4/6, 4/6 মানে হবে 2/3। আর R2/R4 কত? R2/R4 কত? 2/3, 2/3। দুটো মিলে গেছে, তাহলে বলতে পারি এটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। ব্যালেন্স হুইস্টন ব্রিজ মানে এই দুটো বিন্দুতে তখন কি হবে? বিভব কি হবে? সমান হবে। এই দুটো বিন্দুতে বিভব সমান হবে। বিভব সমান মানে তড়িৎ প্রবাহ এখান দিয়ে যাবে না। এই দুটো বিন্দুতে এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজ মানে কি, এই দুটো বিন্দুতে কি বিভব কি একই, মানে বিভব একই, মানে এর মধ্যে তড়িৎ যাবে না। তড়িৎ যাবে না মানে এই রোধটা কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে এটা বাদ, তাহলে কি এখন এখন যে সার্কিটটা পাচ্ছি এটা বাদ। তাহলে এই দুটো কিসে আছে? এই দুটো কিসে আছে? শ্রেণীতে আছে। দুটো 4 আর 6 শ্রেণীতে থাকলে কি পাবো আমরা? 6 হয়ে যাবে। 4 আর 6 শ্রেণীতে থাকলে যোগ হয়ে যাবে 6 ওহম। মানে নিচে 6 আর 3 কিসে আছে? 6 আর 3 কিসে আছে? এটাও কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এটা হয়ে যাবে কত? 9 ওহম। ব্যাটারি ভোল্ট ভি। আর এই 6 ওহম আর 9 ওহম কিসে আছে? সমান্তরালে আছে। এই 6 ওহম আর 9 ওহম কিসে আছে? সমান্তরালে। 6 ওহম আর 9 ওহম সমান্তরালে আছে। তাহলে এখানে আরপি কত হবে? 9 × 6/9 আর 6 যোগ করলে কত হবে? 15। 9 × 6/15, 3 2 6, 3 3 5 15, তাহলে কত হলো? 18/5। তাহলে আরপি কত পেলো? 18/5 ওহম। লিখে দাও এটা। তাহলে আমরা আলটিমেট এই দুটো বাদে, তাহলে আমরা এই দুটোর তুল্যরোধ কত পেয়েছি? 18/5। মানে এখন দেখতে লাগবে কিরকম। এখন একটাই রোধ আছে, কত? 18/5 ওহম। তার সঙ্গে কত যোগ আছে? ভি যোগ আছে। বিভব প্রবেশযুক্ত ব্যাটারি যোগ আছে। বলছে এখান থেকে আই কত যাবে নাকি? আই সমান কত হবে? ডেল্টা V/R হয়। ডেল্টা V/R। ডেল্টা ভি মানে কত? এখানে ভি। আর মানে কত? 18/5। তাহলে আই সমান কত হবে? 5V/18। 5V/18, ঠিক আছে। আরেকবার বলছি তোমাদের, এখানে কটা রোধ আছে? 5টা রোধ আছে। দেখতে পাচ্ছি এরকম কন্ডিশনে 5টা রোধ আছে। তাহলে দেখতে হবে আমাদের এটা হুইস্টন ব্রিজে আছে কিনা, ব্যালেন্সড হুইস্টন ব্রিজ কিনা আমাদের চেক করতে হবে। কি করে চেক করবো? ধরে নাও এটা R1, এটা R2, এটা R3, এটা R4। কারণ মাস দিয়ে কারেন্টটা যাচ্ছে, মাস দিয়ে একটা তার আছে। এটা হতে R1, এটা R2, এটা R3, R4, মাস দিয়ে তার গেছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে R1/R3 কত? 2/3। R2/R4 কত? 2/3। যেহেতু R1/R3 যা হচ্ছে R2/R4 তাই হচ্ছে, তাই বলবো এই দুটো বিন্দুর বিভব কত? সেম। বিভব সেম মানে এই তার দিয়ে কি যাবে না? তড়িৎ যাবে না। তড়িৎ যাবে মানে এই তো তারটা বাদ। তাহলে এই রোধটা কোনো কাজ নেই। তাহলে এই রোধটা বাদ। এখন তাহলে এই দুটো কিসে আছে? এখন শ্রেণীতে আছে। শ্রেণীতে হলে কত হবে? 6 ওহম। 4 আর 2 এর তুল্যরোধ কত? 6 ওহম। আর 6 আর 3 কিসে আছে? এটাও শ্রেণী আছে। 6 আর 3 এর তুল্যরোধ কত? 9 ওহম। যেহেতু শ্রেণীতে আছে,
এবার এখন পেলাম কি এই দুটো আবার কিসে আছে, 6 ওহম আর 9 ওহম সমান্তরালে আছে। সমান্তরালে আছে তো, তার তো দুটো আলাদা, দুটো মাস দিক আছে তো, তার না এটা এটা বা এটা 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 দুটোই, তারটা এর সঙ্গে যুক্ত আছে না, অ্যাকচুয়ালি তারটা যুক্ত আছে কোথায় কোথায়, তার যুক্ত আছে ব্যাটারির সঙ্গে, তার যুক্ত আছে কোথায় কোথায়, এই প্রান্তের সঙ্গে ব্যাটারি যুক্ত আছে, আর তাই না। তাহলে আবার 6 আর 9 প্যারালে আছে, সমান্তরালে আছে, তখন এদের তুল্যরোধ কত, আরপি কত, 18/5 ভোল্ট। কি করতে হয়, দুটো রোধ যদি সমান্তরালে থাকে তখন তাদের তুল্যরোধ কি করে বের করি, শর্টকাট, রোধ দুটির গুণফল বাই রোধ দুটির যোগফল। কত বেরোচ্ছে, 18/5 ওহম। এখন এই দুটো জায়গায় কত আছে, এখন 18/5 ওহম। ব্যাটারি বিভব কত, বি, কত আই যাচ্ছে, আই বের করবো কি, ডেল্টা ভি বাই আর। ডেল্টা ভি মানে কত, এখানটা ভি, আর কত বেরিয়েছে, এই বর্তনীর রোধ কত, 18/5। আই সমান কি হলো, 5v/18। হয়ে গেছে, তুলে নাও, এটা বুঝি দেবো আমি, কটা হয়ে গেছে, হয়নি। তারপর দেখো অঙ্ক নাম্বার 2, দেখো অঙ্ক নাম্বার 2। আচ্ছা বলো এই দুটো কিসে আছে, 3 ওহম, এই 3 ওহম, এই 3 ওহম কিসে আছে, শ্রেণীতে আছে। এইটা কিসে আছে, শ্রেণীতে। অঙ্ক নাম্বার 2 করছি আমরা, চলো অঙ্ক নাম্বার 2 করছি। এই 3 ওহম, এই 3 ওহম কিসে আছে, শ্রেণীতে আছে। 3 ওহম কিসে আছে, সিরিজ 1 দিলাম, কি দিলাম এটাকে আমি, সিরিজ 1। তাহলে এদের আরএস কত হবে, 6 ওহম, এই দুটোর কি হবে, 6 ওহম। তাহলে এটা বাদ দিয়ে, এই দুটো বাদ দিয়ে একটা কি লিখবো, এখান থেকে একটা তার হবে কত, সেটা কত হবে, 6 ওহম। মানে আমি ছবি আঁকি এখানটায়, এই দুটো বাদ দিয়ে আঁকবো কিরকম আমি, আমরা এই দুটো বাদ হয়ে গেছে এখন, হ্যাঁ একটা হয়ে গেছে, এটা কত হয়ে গেছে, 6 ওহম হয়ে গেছে। এটা ই বিন্দু হয়ে গেছে এখন, এটা এ বিন্দু, এখানে এর সঙ্গে আরেকটা তার আছে, এবার কেমন রাখা যায়, এটা ই বিন্দু মনে করো, দেখো এইটা তো 6 হয়ে গেছে, এইটা তো 6 আছে, এই তো এইটা 6, এটা 6 কত হবে, দুটো কিসে থাকবে, প্যারালালে থাকবে, এইটা এরকম, তাই তো, এটা 6 এরকম আছে আর কি, বুঝতে পেরেছো। এই দুটো আবার 6 কিসে আছে, এই দুটো আবার কিসে আছে, প্যারালালে আছে। দেখো এই দুটো মিলে কত হচ্ছে, 6 ওহম। এইটা তাহলে একটা তার হবে এখানটায়, 6 ওহমের তার, তাহলে এই 6 কিসে থাকবে, আমার প্যারালালে থাকবে। তাহলে এবারে এই 6 কিসে আছে, প্যারালাল 1, প্যারালাল 1। তাহলে এই 6 এর কোন দুটো, এই 6 মানে এই দুটো কি, এই মিলে কত হচ্ছে, 6 ওহম, এটা দুটো মিলে 6 হচ্ছে, এই 6 আবার কিসে আছে, প্যারালালে আছে। প্যারালালে থাকলে কত হবে, এখানে এদের আরপি কত হবে, 6 গুণিতক 6/12 নাকি, 6 দুগুণে 12, 2 3, কত হলো 3 ওহম। তখন এই দুটো, তখন এইটা আর নেই, তখন আর এটা নেই, তখন এইটা হয়ে গেছে কত, 3 ওহম হয়ে গেছে, কত হয়েছে, 3 ওহম। এটা হয়ে গেছে 3 ওহম, এটা এখন কত হয়ে গেছে, 3, এটা 3 আর এটাও 3। এবার এটা এই দুটো কিসে আছে, শ্রেণীতে আছে। এই 3 কিসে আছে, সিরিজে, সিরিজ 2 দিলাম নাম। তখন এখানে আরএস কত হবে, এই 3 কিসে আছে, 3 এটা 3 তো, এখন 6 ছিল, 6 এর তুলনা কত, 3, তাহলে এটা এখন 3 সিরিজে আছে, 3 আরএস কত হবে, 6 ওহম। দেখো এই, তখন এই 3 মিলে হয়ে গেল কি, আবার 6, তাহলে এই দুটো মিলে 6, আর এটা কিসে আছে, আবার সমান্তরালে আছে। এই দুটো, এই 3 মিলে হচ্ছে 6, এই দুটো মিলে 6 হয়েছে, আবার এই 6 3। এবার লিখো 6 প্যারালাল 2 দিলাম আমি, প্যারালাল 2। তাহলে কত, আরপি কত হবে, 6/6 × 6/12, মানে কত হচ্ছিল, 3 ওহম। এই দুটো মিলে হয়ে গেল 3 ওহম। তখন এটা আর 6 নেই, এটা কত হয়ে গেছে, 3 হয়ে গেছে। এই 3 আবার কিসে আছে, আবার সিরিজে আছে, এই 3 আবার কত হবে, 6 3 সিরিজ কত, এটা 3, এটা
সিরিজ 3 আরএস কত হবে তাহলে এখানটায় 6 ওহম। তাহলে এই 3 কত কিছু হয়ে গেল, এটা 6 ওহম হয়ে গেল। এই 3 কি হয়ে গেল 6 ওহম। এই 6 ওহম এই 6 ওহম সমান্তরাল 6 ওহম 6 ওহম কিসে আছে, এটা প্যারালাল। প্যারালাল কত প্যারালাল, এটা প্যারালাল 3। প্যারালাল 3 কোনটা কোনটা, এই 6 এই 6 এই 6 এই 6 এই 6 এই 6। তাহলে এর আরএস কত হবে, আরপি কত হবে, আরপি তো এই 6 এই 6 আরপি 6/6/12 মানে কত হলো, এটা 3 ওহম। তাহলে এই দুটো মিলে হয়ে গেল কত, এই দুটো মিলে হয়ে গেল কত 3 ওহম। এখন এটা আছে কত 3, পরে এই 3 কিসে আছে, সিরিজে আছে। লাস্ট 3 এটা চলছে 3 ওহম কিসে আছে, সিরিজ 4। আর এস ওয়ান কত হবে 6 ওহম। তাহলে তাহলে এই 3 কিসে হয়ে গেল 6 সেম সময় 6, আর এই 6 এই 3 কিসে আছে, এই 6 এই 3 সরি না, সমান্তরালই আছে, সমান্তরালই আছে। এবার ফাইনাল করছি, এবার হ্যাঁ ফাইনাল করছি। এবার সমান্তরালে আছে কোন কোন রোম আছে, এই 3 কত হলো 6 আর এই 3 6 ওহম আর 3 ওহম আছে কিসে প্যারালাল। প্যারালাল ফাইনাল দিলাম এটা, হ্যাঁ ফাইনাল। তাহলে আরপি ফাইনাল কত হবে, এইটা লাস্ট উত্তর, এটা 3 আর 6 সরি 6 আর 3 প্যারালাল 18/3 6 18/9 6 আর 3 2। তাহলে আরপি কত হলো 2 ওহম, একদম পারফেক্ট অ্যান্সার 2 ওহম। ব্যাপক অঙ্ক, মারাত্মক অঙ্ক, সেরা অঙ্ক, তুলে ফেলো। এটাও সেম ভাবে করো, এটাও তোমরা সেম ভাবে করবে, ঠিক আছে। কিন্তু এখানে তার বলেছে কোনটা কোনটা দেখো, এ তার, হ্যাঁ নিচে 3টে আলাদা করতে হবে, উপরে 3টে আলাদা করতে হবে, তারপর সেগুলো সব কি থাকবে প্যারালাল থাকবে, ঠিক আছে। তার চেক করতে হবে, এখানে তার কোনটা করেছিল, এইটা তো, তাহলে উপরে গুলো সব একটা তারে, এটা একটা তার। কি করলাম অঙ্কটা আমি আবার বলছি তোমাদের, এইটা ছিল অঙ্ক, এইটা ছিল অঙ্ক। এই 3 ওহম কিসে ছিল, সিরিজে, সিরিজ 1 দিয়েছি নাম, দেখো 3 সিরিজ 1 কত হয়, তুল্যরোধ কত হয়, এই দুটো রোধের তুল্যরোধ কত হবে 6 ওহম। তাহলে এই দুটো জায়গায় আছে কত ওহম এখন 6 ওহম, আর এখানে 6 ওহম। 6 ওহম কিসে আছে প্যারালালে, 6 ওহম কিসে আছে প্যারালাল 1। তাহলে এদের এই 6 ওহম এই দুটো মিলে 6 ওহম, 3 মিলে 6 ওহম, আর এই 6 ওহম কত হচ্ছে তুল্যরোধ কত এদের 3 ওহম। মানে এখন এইটা নেই আর 6 ওহম নেই, শুধু একটা হয়ে গেছে এখন 3 ওহম। এই 3 ওহম আর এই 3 ওহম কিসে আছে সিরিজ, এই দুটো এই 3 ওহম কিসে আছে সিরিজ। সিরিজ 2 তে কত হচ্ছে 3 ওহম তুল্যরোধ কত 6 ওহম। তাহলে এই দুটো জায়গায় কি আছে এখন, এই 3 ওহম মিলে হচ্ছে 6 ওহম, আর এইটা 6 ওহম 6 এটা আবার প্যারালালে আছে 3 ওহম, প্যারালালে আছে 3 ওহম। এই দুটো 6 মানে প্যারালালে আছে 3 ওহম, তখন এই দুটো নেই, এই 6 ওহম নেই, এই 6 ওহম নেই, এদের পরিবর্তে আছে 3 ওহম। তাহলে এইটা 3 ওহম এইটা 3 ওহম কিসে আছে আবার সিরিজে, তাহলে 3 সিরিজে থাকলে কত 6, এই 6 আর এই 6 কিসে আছে আবার প্যারালালে, প্যারালালে থাকলে কি হবে 3 হবে। তাহলে এইটা আর নেই এখন, এই দুটো নেই এখন, এই দুটোটা পরিবর্তে হয়ে গেছে 3, এই 3 ওহম আর এই 3 ওহম কিসে আছে সিরিজে আছে, সিরিজে হলে কত হবে এটা 6 ওহম। এই 6 ওহম আর এই 3 ওহম কিসে আছে সিরিজে আছে, সিরিজ ফাইনাল সিরিজে আছে। এই 6 ওহম আর 3 ওহম কিসে আছে সিরিজে, সরি প্যারালালে আছে, এই 6 ওহম আর 3 ওহম প্যারালালে আছে। তাহলে তুল্যরোধ কত হবে এদের 18/9 মানে 2 ওহম। এটা তোমরা করো, এটা তোমরা নিজেরা করো। অঙ্ক নাম্বার 3 দেখো, সবাই অঙ্ক নাম্বার 3 দেখো বচলোক। এই দুটো কিসে আছে বলো আগে, ওই দুটো কিসে আছে দেখতে পাচ্ছি আমরা,
বলো এই দুটো কিসে আছে, বলো এই দুটো সিরিজে আছে, এই দুটো 6 ওহম 3 ওহম 3 ওহম কিসে আছে, সিরিজে আছে। 3 ওহম 3 ওহম কিসে আছে, সিরিজে। 3 3 কিসে আছে, এগুলো সিরিজ 1। তাহলে এদের আরএস কত হবে, 6 ওহম। আচ্ছা, তাহলে এই 6 ওহম এদের এদের 3 আর 3 মিলে কত হচ্ছে, 3 ওহম 3 ওহম কিসে আছে, বারবার বলছি কিসে আছে, এটা সিরিজে আছে। তাহলে এর তুলনা কত হবে, 6 ওহম। তাহলে এই 6 ওহম আর এই 3 ওহম কিসে থাকবে, এই 3 ওহম আর এই 6 ওহম আর এই 3 ওহম কিসে আছে, আবার সমান্তরালে আছে। 6 ওহম আর 3 ওহম কিসে আছে, প্যারালাল 1। তাহলে এদের আরপি কত হবে, 6 ইন্টু 3 বাই 6 প্লাস 3 9, 3 2 কত হবে, 2 ওহম। তাহলে এই 6 ওহম আর 3 ওহম মিলে হলো কত, 2 ওহম। আচ্ছা, তাহলে এখন আর 3 ওহম নেই, 6 ওহম নেই, এটা হয়ে গেছে কত, 2 ওহম হয়ে গেছে। এই 6 ওহম আর এই 3 ওহম মিলে হয়ে গেছে 2 ওহম। 2 ওহম আর 3 ওহম কত হবে, আবার এই 2 ওহম আর 3 ওহম কত হবে, কিসে আছে এটা, এই 2 ওহম আর 3 ওহম কিসে আছে, শ্রেণীতে আছে। 2 ওহম 3 ওহম কিসে আছে, সিরিজ 2, সিরিজ 2। তাহলে আরএস কত হবে, 5 ওহম। তাহলে এখানে 5 ওহম আছে, এই দুটো মিলে হচ্ছে কত, তাহলে 5 ওহম, এটা 5 ওহম। দেখো এগুলো কত করলে হবে, এই তিনটে করলে কত হবে, এই দুটো করলে কত হবে, 6 ওহম। 6 ওহম হলো এটা। 6 ওহম আর 3 ওহম কত হবে, আবার 2 ওহম। 2 ওহম আমার 3 ওহম কত হবে, 5 ওহম। তাহলে আমি আর করছি না উপরে, আমি আর করে দেখাচ্ছি না। তাহলে উপরে আছে কত, 5 ওহম, মানে এই তিনটে দুটো মিলে হচ্ছে 5 ওহম। এমনি ব্যাটারি আর একটা 5 ওহম আছে এখানটায়। এবার এই নিচের এই চারটে করলেও কত আসবে, এই চারটে কত করলে একই তো, উপরে যা নিচে তা তো। উপরে যেমন তিনটে প্রসেস করেছি, নিচে তেমন তিনটে প্রসেস করলে কত আসবে, 5 ওহম আসবে। দেখো এটা দুটো যোগ করলে কত হয়েছে, 6 ওহম। 6 ওহম আর 3 ওহম কত হয়েছে, 2 ওহম। 2 ওহম আর 3 ওহম কত হয়েছে, 5 ওহম। 5 ওহম আর এই 5 ওহম কত হচ্ছে, প্যারালাল। ও নিচে করে দেখো, 3 ওহম 3 ওহম কত হবে, 6, সিরিজে আছে এটা তো 6। এই 3 ওহম এই 3 ওহম হবে 6 ওহম। 6 ওহম আর 3 ওহম হবে কত, 6 ওহম আর 3 ওহম কিসে আছে, প্যারালালে আছে। আবার একই স্টেপ, আবার প্যারালালে আছে। 6 ওহম আর 3 ওহম প্যারালালে আছে, তাহলে ওটা হয়ে যাবে কত, 2 ওহম। তারপর 2 ওহম 3 ওহম কিসে আছে, সিরিজে আছে, এটা হয়ে যাবে 5 ওহম। তাহলে উপরে 5 ওহম, মাঝে 5 ওহম, আবার নিচে 5 ওহম, এগুলো সব কিসে আছে, প্যারালাল। এই তো তার এখান থেকে যাচ্ছে। তাহলে এখানে আরপি কত হবে, এখানে 1/rp সমান 1/5, ডাইরেক্ট আছে তো, 3/5 কত হবে, আর 3/5 হতো n/5, সরি উল্টো, ডাইরেক্ট উল্টো হয়ে গেছে। না ঠিক করেছি, এই অনুযায়ী হিসাব ঠিক করেছি। তাহলে আরপি সমান কত হবে, r/n, r/n। আর কত, ডাইরেক্ট করছি মানে একই আছে যেহেতু এগুলো। তাহলে আরপি সমান কত হবে, আর কত 5, n কত, মানে মানে কত, তিনটে তুলে নাও, এটা 5/3 ওহম। ক্লিয়ার। তোমরা আবার নিচে তিনটে করবে, এই নিচে তিনটে মিলে করবে, ঠিক আছে। আমি করিনি, আমি ডাইরেক্ট বাড়ি উপরে তিনটে করেছি, কত এসছে উপরে, এইটা দুটো তিনটে চারটে, এই চারটে মিলে কত এসছে 5 ওহম। এটাও 5 ওহম, এগুলো এই চারটে করলে কত আসবে, 5 ওহম আসবে। এটাও করো, সবাই তুলে গেল, সবাই তোলো। দেখেই বোঝা যাচ্ছে এটা হুইস্টন ব্রিজ। তোমাদের কেসিএল শেখালাম না, কেভিএল শেখালাম না, বেকার 12 আছে। কিরচফ কারেন্ট ল, কিরচফ ভোল্টেজ ল, 12 আছে এগুলো, তোমাদের শেখালাম না, বেকার। তোমরা এই কোটা শিখে যাও, ব্যাস সব জানা পড়বে। দেখো অঙ্ক দেখো, লাস্ট অঙ্ক দেখো সবাই। এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। যদি এ প্রান্ত হয়, এ প্রান্ত মনে করো, এ প্রান্তের বিভব যদি এ হয়, এ প্রান্তের বিভব ধরলাম কত আমি, এ।
তাহলে এই প্রান্তের বিভব কত হবে? এ হবে। কারণ এখানে রোধ ফোধ কিছু নেই, আচ্ছা রোধ। এই প্রান্তের বিভব যদি এ হয় তাহলে এই বিন্দুর পয়েন্টটা কত হবে? এ হবে, কারণ এখানে রোধ ফোধ কিছু নেই। এই প্রান্তের বিভব বি, মানে এখানে বিভব কত? বি। এখানে বিভব, এখানে যদি বিভব বি হয় এখানে কি বিভব বি হবে? বা এখানে যদি বিভব এ হয় এখানে বিভব কি এ হবে? এবার এখানে যদি এ হয় এখানে বিভব কি এ হবে? হবে? হবে না। যে এখানে বিভব যদি এ হয় এখানে বিভব এ হবে না, রোধ আছে সামনে। এখানে বিভব যদি এ হয় এখানে বিভব কি এ হবে না, কারণ এখানে 2 ওহম রোধ আছে। রোধের দু প্রান্তে বিভব পার্থক্য আলাদা হবে, বিভব আলাদা হবে। এটা বি প্রান্ত, তাহলে এখানে বি। এখানে যদি বি হয় বিভব, এই প্রান্তের বিভব বি হবে না, অসম্ভব, হওয়া অসম্ভব, কারণ মাঝে 2 ওহম রোধ আছে, 2 ওহম রোধ আছে। এখানে যদি বিভব বি হয় এখানে বিভব বি হবে, হবে না। তাহলে কি করবো? ধরে নাও আরো পয়েন্ট বাকি আছে তোমার, এই পয়েন্ট বাকি আছে, এই পয়েন্ট বাকি আছে। ধরে নাও এক্স পয়েন্ট, এটা ধরে নাও এটা এক্স পয়েন্ট বা এক্স পয়েন্টের বিভব এক্স, এই পয়েন্টের বিভব, এই পয়েন্টের বিভব। তাহলে এখানে এ কোথায় আছে? এখানটা এ। বি কোথায়? এইখানটায়। দাঁত দুটো তো এইটা, দাঁত তো এখানে জোড়া আছে, এটা এ প্রান্ত, এইটা এ প্রান্ত, বি প্রান্ত এইটা। এটা যেহেতু এ প্রান্ত, এটা এ প্রান্ত, তাহলে এটাও এ নাকি? এটা বি প্রান্ত, এটা বি প্রান্ত, তার জন্য এটা বি, এটা বি। আর এক্স আর ওয়াই কত আছে? দর মতো করতে হবে। কি করতে হবে বলেছি আমি? দ মতো করতে হবে। এরপর কি আছে? এ আর এক্স করে দাও, এখানে করে দাও, এটা লিখে দাও এক্স, এখানে কত লিখে দাও? এক্স, এখানে লিখে দাও ওয়াই, কত, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। তাহলে দেখো এ আর এক্স এর মধ্যে কত ওহম আছে? দেখো এ আর এক্স এর মধ্যে কত ওহম আছে? কত? এই তো এ আর এই তো এক্স, 2। এ আর এক্স এর মধ্যে আছে 2 ওহম। এক্স আর বি এর মধ্যে কি আছে দেখি? এক্স আর বি এর মধ্যে আবার আছে 2 ওহম। বি আর ওয়াই এর মধ্যেও কত আছে? বি আর ওয়াই বিভবের মধ্যে কত আছে? 2 ওহম। এ আর ওয়াই এর মধ্যে, এ আর ওয়াই বিভবের মধ্যে, এ আর ওয়াই বিভবের মধ্যে আছে কত? 2 ওহম। আরো কোথায় আছে? এক্স আর ওয়াই এর মধ্যে আছে, এই তো এক্স আর ওয়াই এর মধ্যে কত আছে? কত? 2 ওহম। ব্যাস হয়ে গেছে উত্তর, কত? তাহলে এটা R1, এটা R2, এটা R1 R2 R3 R4, R1 বাই R3 কত? 1, R1 বাই R2 বাই R4 কত? 1। তাহলে এটা কি? ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। আচ্ছা যাই হোক, কিছু একটা হবে, ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। এটা তাহলে করে ফেলো, এটা বাদ। তাহলে তাহলে এটা বাদ। 2 ওহম, 2 ওহম কত হবে? 4 ওহম, উপরে হবে 4 ওহম। আবার এটা কত? 4 ওহম। এই 2 ওহম, 2 ওহম কত? 4 ওহম। 4 ওহম, 4 ওহম কিসে আছে? প্যারালালে আছে। 4 ওহম, 4 ওহম কিসে আছে? প্যারালালে। 4 ওহম, 4 ওহম প্যারালালে থাকলে হবে কত? আরপি সমান কত হবে? 2 ওহম আছে, আর বাই এন, আর কত? 4, এন কত? 2, আর বাই এন তো একই ওহম, তো একই রোধ, তো সমান্তরালে আছে তো, তাহলে আর বাই এন হবে 2 ওহম। কত ওহম? 2 ওহম। করে ফেলো, এটা তুলে ফেলো, সহজ অঙ্ক। নতুন টপিক হবে এবার, এবার আমাদের নতুন টপিক হবে আজকের দিনের। তড়িৎ কোষ কি জিনিস বলা হবে? তড়িৎ কোষ আমাদের এখন টপিক হবে, তড়িৎ কোষ। ওকে, তড়িৎ কোষ মানে কি? কাকে বলবো তড়িৎ কোষ? বলছি তড়িৎ কোষ হলো এমন একটি ব্যবস্থা
তড়িৎ কোষ হলো এমন একটি ব্যবস্থা যা কোনো তড়িৎ বর্তনীতে নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য প্রয়োজনীয় বিভব পার্থক্য যোগান দেয়। এটা বলতে পারি আমরা, কি বলতে পারি? তড়িৎ কোষ কাকে বলবো আমরা? তড়িৎ কোষ হলো এমন একটি বিশেষ ব্যবস্থা যা কোনো তড়িৎ বর্তনীতে নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় বিভব পার্থক্য কি দেয়? যোগান দেয়। বা বলতে পারো তড়িৎ কোষ হলো এমন একটি বিশেষ ব্যবস্থা যেখানে কোনো বাহ্যিক সাহায্য ছাড়াই রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়, তাকে বলা হচ্ছে কি? তড়িৎ কোষ। তড়িৎ কোষের অনেক ভাগ রয়েছে। তোমাদের তড়িৎ কোষের ভাগ রয়েছে প্রাথমিক কোষ, গৌণ কোষ, মানক কোষ, হ্যাঁ, ওই সেকেন্ডারি কোষ মানে গৌণ কোষ। আমরা শুরু করছি তাহলে তড়িৎ কোষ। তড়িৎ কোষগুলো কেমন হয়? ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? তড়িৎ কোষ হলো এমন একটি ব্যবস্থা যা কোনো বর্তনীতে নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য প্রয়োজনীয় বিভব পার্থক্যের যোগান দেয়। বা তড়িৎ কোষ হলো এমন একটি বিশেষ ব্যবস্থা যেখানে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। বলছে তড়িৎ কোষগুলো কেমন দেখতে হয়? বলছে তড়িৎ কোষ বলতে কি বোঝা হয়, কেমন দেখতে হয়? বলছে তড়িৎ কোষের মধ্যে কি থাকে? দুটো তড়িৎদ্বার থাকে। দুটো কি থাকে? তড়িৎদ্বার থাকে। ঠিক আছে, তড়িৎ কোষ দুটোতে তড়িৎদ্বার থাকে। একটা হয় কি প্লাস তড়িৎদ্বার, আর একটা হয় মাইনাস তড়িৎদ্বার। প্লাস তড়িৎদ্বার মানে এটাকে বলা হচ্ছে অ্যানোড। কি বলা হচ্ছে? অ্যানোড মানে যার মধ্যে প্লাস তড়িৎদ্বার যেটা সেটা হচ্ছে অ্যানোড বলা হচ্ছে। মানে অ্যানোড মানে কি বলতো, এর বিভব কি কম না বেশি? এটাকে বলা হচ্ছে উচ্চ বিভব। কি বলা হচ্ছে? বেশি। প্লাস মানে উচ্চ বিভব বলেছি আমি আগে। এটা কি মাইনাস তড়িৎদ্বারকে কি বলি আমরা? ক্যাথোড। মাইনাস তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড। তোমাদের তড়িৎ বিশ্লেষণে পড়িয়েছি এগুলো। এটা হচ্ছে কি নিম্ন বিভব, মানে ইলেকট্রন বেশি থাকলে নিম্ন বিভব হয়। বলছে এর মধ্যে কি থাকে? ইলেকট্রোলাইট থাকে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে। কি থাকে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মনে করে NaCl যদি আমরা এখানে ডোবাই, তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। যেমন এটা NaCl একটা কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সেই NaCl কে এখানে যদি ডোবাই কি হবে? অনেক Na প্লাস আর Cl মাইনাস গঠন করবে। অনেক Na প্লাস আর Cl মাইনাস জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে উৎপন্ন করবে। এই Na প্লাস গুলো কোন দিকে যায়? প্লাস গুলো যায় মাইনাস তড়িৎদ্বারের দিকে, আর মাইনাস গুলো যায় প্লাস তড়িৎদ্বারের দিকে প্রবাহিত হয়। বলছে কি? বলছে এটা হচ্ছে তড়িৎ কোষ। এটা কি? তড়িৎ কোষ। ব্যাটারি, এটাই তড়িৎ কোষ। তো ব্যাটারির মধ্যে এরকম থাকে, দুটো তড়িৎদ্বার থাকে। প্রত্যেক ছোট ছোট যে কোষগুলো, পেন্সিল ব্যাটারি, ছোট ছোট ব্যাটারিগুলো তোমরা দেখেছো তো, এক পাশে পাতলা হয়, এক পাশে মুখ থাকে। একটা হয় একটা প্লাস, একটা হয় মাইনাস, মানে ওগুলো কি তড়িৎদ্বার। ওগুলো কি তড়িৎদ্বার। একটা হয় ক্যাথোড, একটা হয় অ্যানোড। ক্যাথোড মানে হচ্ছে কি নিম্ন বিভব, আর অ্যানোড মানে হচ্ছে কি উচ্চ বিভব। এর মধ্যে কি থাকে? বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে। কি থাকে? তড়িৎ বিশ্লেষ্য তরল পদার্থ। কি পদার্থ এগুলো? রাসায়নিক পদার্থ, তরল রাসায়নিক পদার্থ থাকে এগুলো। এর মধ্যে কি থাকে? আয়ন থাকে। এই আয়নগুলো কি হচ্ছে? ক্যাথোড আর অ্যানোড দিকে প্রবাহিত হচ্ছে। ক্যাথোড আর অ্যানোডের দিকে প্রবাহিত হচ্ছে। ফলে মনে করো Na প্লাস আয়নটা এদিকে ক্যাথোডের দিকে আসছে, মাইনাস অ্যানোডের দিকে যাচ্ছে, বা Cl মাইনাস আয়নটা ক্যাথোডের দিকে আসছে।
এই Cl মাইনাস আয়নগুলো যখন প্রবাহিত হবে বা Na প্লাস আয়নগুলো যখন ক্যাথোডের দিকে যাওয়ার চেষ্টা করবে বা অ্যানোডের দিকে যাওয়ার চেষ্টা করবে, আরো তো অন্যান্য আয়ন আছে, এদের সঙ্গে এই আয়নগুলোর কি হবে, বাধাপ্রাপ্ত হবে। তার মানে এই তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যেও Na প্লাস Cl মাইনাস গুলো কি করছে, তড়িৎ পরিবহন করছে, এর প্রবাহিত হচ্ছে মাইনাস। এগুলো তো আয়ন, এগুলো তো আধান। আধান মানে কি, প্লাস আধান হতে পারে মাইনাস আধান হতে পারে, এগুলো তো আধান। আধান যদি প্রবাহিত হয় তাকে কি বলি আমরা, তড়িৎ প্রবাহ। আধান যখন প্রবাহিত তাকে বলি তড়িৎ প্রবাহ। বলছে এইগুলো, এই আধানগুলো যখন এর মধ্যে প্রবাহিত হচ্ছে, মানে Cl মাইনাসে যাচ্ছে প্লাসের দিকে, Na প্লাসে যাচ্ছে মাইনাসের দিকে, এই প্রবাহিত হওয়ার সময় এখানে তো একটা Na প্লাস নেই, একটা Cl মাইনাস নেই, অসংখ্য আছে। সেইগুলো কি করছে, পরস্পরকে কি করছে, বাধার সৃষ্টি করছে। মানে কোষের মধ্যেও আধানের প্রবাহের কি হচ্ছে, বাধা সৃষ্টি, বা তড়িৎ প্রবাহের বাধা সৃষ্টি হচ্ছে। আমরা তড়িৎ প্রবাহের বাধাকে কি বলি, রোধ বলি। তাহলে এর মধ্যেও একটা রোধের সৃষ্টি হবে। এর থেকে ডিটেল ক্লাস কোথাও পাবে না, কি বলছি আমি, এর থেকে ডিটেল ক্লাস কোথাও পাবে না। বলছি এটা কোষ, এটা কোষ, এর মধ্যে কি আছে, তড়িৎ বিশ্লেষক পদার্থ আছে। তড়িৎ বিশ্লেষক পদার্থগুলো কি আকারে আছে, মনে করো NaCl তড়িৎ বিশ্লেষক পদার্থ, এটা কি আকারে থাকবে, Na প্লাস প্লাস Cl মাইনাস রূপে থাকবে। এইগুলো এখন তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে অ্যানায়ন আর ক্যাটায়ন, এইগুলোই কি আধান, একটা প্লাস আধান একটা মাইনাস আধান। কি হয় তড়িৎ বিশ্লেষক ব্যাটারির মধ্যে কি হয়, প্লাস গুলো মাইনাসের দিকে যায়, মাইনাস গুলো প্লাসের দিকে যায়। মানে এই কোষের মধ্যেও কি হয়, তড়িৎ প্রবাহ হয়। বলছে এই আয়নগুলো প্রবাহিত হওয়ার সময় বা তড়িৎ প্রবাহিত হওয়ার সময় এই আয়নগুলো কি করে, পরস্পরকে বাধার সৃষ্টি করে, পরস্পরের গতির বিরুদ্ধে। অর্থাৎ কোষের মধ্যে একটা অভ্যন্তরীণ রোধের সৃষ্টি হয়, কোষের মধ্যে একটা রোধের সৃষ্টি হয়, একে বলা হয় কোষের অভ্যন্তরীণ রোধ। একে বলা হয় কি 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 কোষের অভ্যন্তরীণ রোধ। লেখো কোষের অভ্যন্তরীণ রোধ, হেডিং করো কোষের অভ্যন্তরীণ রোধ। কোষের আভ্যন্তরীণ রোধ বলে কি বললাম তোমাদের, আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, কেটে দেবো তো এগুলো, আমি না লেখানোগুলো কেটে দেবো। কি বলছি আমি আরেকবার বলছি তোমাদের জন্য। বলছে তড়িৎ কোষ মধ্যস্থ, তড়িৎ কোষ মধ্যস্থ, ভালো করে শোনো, বোঝো ভালো করে। এই তড়িৎ কোষ মধ্যস্থ সক্রিয় তরল বা রাসায়নিক পদার্থ এবং কোষের তড়িৎদ্বার দুটি কোষের মধ্যে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করে তাকে বলা হচ্ছে ওই কোষের আভ্যন্তরীণ রোধ। কি বললাম আরেকবার, লাস্ট বার, তড়িৎ কোষ মধ্যস্থ সক্রিয় তরল বা রাসায়নিক পদার্থ এবং কোষ দুটির মধ্যে, কোষের মধ্যে দুটি তড়িৎদ্বার তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে সেই কোষের আভ্যন্তরীণ রোধ। বুঝে দিচ্ছি আমি এটা, তুলে বলো, ঝরঝর তোলো, ভালো জিনিস দেখাবো। বুঝে দিচ্ছি আমাদের টপিক। তাহলে কোষের মধ্যে কি দেখতে পেলাম আমরা, একটা তড়িৎ কোষের মধ্যে কি হয়, একটা তড়িৎ কোষ, তার মধ্যে কি থাকে, ক্যাথোড থাকে, অ্যানোড থাকে, আর কি থাকে, তার মধ্যে একটা তরল পদার্থ থাকে। সেই তরল পদার্থে কি থাকে, বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থ আয়নিত অবস্থায় থাকে, বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থ আয়নিত অবস্থায় থাকে। ওই আয়নগুলো কি করে, কোনটা ক্যাথোডের দিকে যায়, কোনটা অ্যানোডের দিকে যায়। এর মানে কি হয়, কোষের মধ্যে তড়িৎ প্রবাহ হয়। বলছে এই যে আয়নগুলো, মানে আয়নগুলো কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তো মানে ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে প্রবাহিত হচ্ছে, অ্যানায়নগুলো অ্যানোডের দিকে প্রবাহিত হচ্ছে। মানে কোষের মধ্যেও কি হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। বলছে এই তড়িৎ প্রবাহ হওয়ার সময় ওই আয়নগুলো কি করে, অন্য আয়নের সঙ্গে ধাক্কা মারে, অন্য আয়নের সঙ্গে ধাক্কা মারে। এর ফলে কি হয়, ওই কোষের মধ্যে যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার একটা বাধার সৃষ্টি হয়। এই বাধাকে বলা হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধ। তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধার সৃষ্টি তাকে বলি তো রোধ। আর কোষের মধ্যে তড়িৎ প্রবাহের বাধার সৃষ্টি হচ্ছে, তাহলে এটা বলবো কোষের অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, এবার আমরা জানবো কোষের আভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। একটা কোষের আভ্যন্তরীণ রোধ কখন বেশি হবে বা কখন কম হবে সেটা আমরা জানবো এক এক করে। এবার লেখো, হেডিং করো, কমবে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষক প্রকৃতি কি বললাম, তড়িৎ বিশ্লেষক ক ভাগে ভাগ করি আমরা, দুই ভাগে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যদি আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করি কোথায়, কোষের মধ্যে, কোষের মধ্যে যদি আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হয়, ভালো তড়িৎ পরিবহন করে। তাহলে কি হবে, ভালো তড়িৎ পরিবহন করতে পারে মানে কি, আর রোধ কি হবে, আভ্যন্তরীণ রোধ কি হবে, কমবে।
আভ্যন্তরীণ রোধ কমবে। 2 নম্বর লেখো, মানে যে তড়িৎদ্বার দুটো ব্যবহার করেছিলাম, পাতগুলো যত চওড়া হবে কি হবে, ক্ষেত্রফল মানে কি চওড়া যত বেশি হবে নাকি রে? ওই যে তড়িৎদ্বার গুলো ব্যবহার করছি আঁকছিলাম, যেগুলো ক্যাথোড আর অ্যানোড, যে তড়িৎদ্বার গুলো আঁকছিলাম তোমাদের সামনে, ক্যাথোড আর অ্যানোড, ওগুলোর ক্ষেত্রফল বাড়লে কি হবে, তড়িৎ প্রবাহ আরো কি বেশি হবে। বলছে তড়িৎদ্বারের ক্ষেত্রফল যদি বাড়াই, তড়িৎদ্বারের ক্ষেত্রফল বাড়ালে ভালো তড়িৎ প্রবাহ হবে, ভালো তড়িৎ প্রবাহ হবে, তাই আর কমবে, সিম্পল ব্যাপার। ঠিক আছে, 3 নম্বর লেখো, ডিস্টেন্স, তড়িৎদ্বার দুটির মধ্যে দূরত্ব, তড়িৎদ্বার দুটির মধ্যে দূরত্ব, তড়িৎদ্বার দুটির মধ্যে দূরত্ব কি হবে বলো? যত দূরত্ব বেশি হবে, আয়নগুলো যেতে সময় লাগবে তত বেশি। তড়িৎদ্বার দুটির মধ্যে যত দূরত্ব বেশি হবে, প্লাস আয়ন এই তড়িৎদ্বারে যেতে যা সময় লাগবে, মাইনাস আয়ন মানে যে কোনো আয়ন দূর তড়িৎদ্বারে যেতে কি হবে বেশি, যত বেশি সময় লাগবে তত ধাক্কাধাক্কি বেশি হবে, তত রোধ বেশি হবে। গাঢ়ত্ব, যত গাঢ়ত্ব আর কি, গাঢ়া কত গাঢ়, বলছে তড়িৎ বিশ্বাসে গাঢ়ত্ব যত বেশি হয় তত ধাক্কাধাক্কি বেশি হবে, তত তড়িৎ প্রবাহ তত বাধাপ্রাপ্ত হবে। যত মোটা হবে তত আয়নগুলো যেতে বাধা পাবে। গাঢ়ত্ব মানে মোটা, কতটা মোটা আছে। বলছে তড়িৎ বিশ্বাসে গাঢ়ত্ব কি, তড়িৎ বিশ্বাসে গাঢ়ত্ব মানে একটা মোটা পান বোঝে, মোটা তাপ, কতটা মোটা আছে, তরলটা কতটা মোটা বা ভারী, যত বেশি মোটা হবে আয়নগুলো যেতে, সেই তরল ভেদ করে যেতে কি হবে, বেশি বাধা পাবে, সময় লাগে বেশি। বলছে গাঢ়ত্ব যত বেশি হবে, কি বেশি হবে, তড়িৎ বিশ্লেষের গাঢ়ত্ব যত বেশি, ধাক্কাধাক্কি তত বেশি, সংঘর্ষ তত বেশি, মানে বাধা তত বেশি, মানে রোধ বেশি। ক্লিয়ার, শর্টে বলে দিলাম আমি। হ্যাঁ, যে তড়িৎ বিষয় পদার্থগুলোর যত গাঢ়ত্ব বেশি হবে, তড়িৎ প্রবাহে তত বাধা বেশি হবে বা সংঘর্ষ বেশি হবে, বা আয়নগুলো প্রবাহিত হওয়ার সময় বেশি সংঘর্ষ লাভ করবে, আয়নগুলো প্রবাহিত হওয়ার সময় বেশি সংঘর্ষ হবে, মানে বাধা পাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহে বাধা হচ্ছে। এটা আয়নের গতিতে বাধা মানে কি, আধানের গতিতে বাধা মানে কি, তড়িৎ প্রবাহে বাধা, তড়িৎ প্রবাহে বাধা মানে বেশি মানে কি, রোধ তত বেশি, আভ্যন্তরীণ রোধ তত বেশি। আর একটা করাই, টেম্পার, উষ্ণতা, কি করবো আমরা এবার, উষ্ণতা 5 নম্বর হবে, উষ্ণতা হয়ে যাবে। উষ্ণতা যত উষ্ণতা বেশি হবে, বলা হচ্ছে যত উষ্ণতা বেশি হবে, যত উষ্ণতা বেশি হবে আয়নের বিজন তত বেশি হবে। তড়িৎ বিষয় পদার্থের আয়নিত হওয়ার ক্ষমতা তত মানে বেশি, Na প্লাস NaCl মাইনাস ভাঙবে, মানে তত তড়িৎ বিশ্লেষণ ভালো হবে, মানে তড়িৎ পরিমাণ ভালো হবে। বলছে উষ্ণতা, উষ্ণতা কি টেম্পারেচার, যদি উষ্ণতা বাড়াই, যদি আমরা উষ্ণতা বাড়াই, তড়িৎ বিশ্লেষের আয়নাইজেশন শক্তি বা আয়নিত ক্ষমতা, তড়িৎ বিশ্লেষের আয়নিত হওয়ার ক্ষমতা বাড়বে, আয়নিত হওয়ার ক্ষমতা বাড়বে। উষ্ণতা যত বাড়বে তড়িৎ বিশ্লেষের আয়নিত হওয়ার ক্ষমতা তত বাড়বে, মানে তত রোধ কমবে, মানে তড়িৎ প্রবাহ ভালো হবে। এর মানে কি, তড়িৎ প্রবাহ কি হবে, ভালো হবে। বলছে উষ্ণতা বাড়ালে তড়িৎ বিশ্লেষ পদার্থের আয়নিত হওয়ার ক্ষমতা বাড়ে, যত বেশি আয়ন হবে তত তারা দ্রুত তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহ ভালো হবে। তড়িৎ প্রবাহ ভালো মানে কি, আভ্যন্তরীণ রোধ কি হবে, কম হবে, লিখবে আভ্যন্তরীণ রোধ কম হবে। তড়িৎ প্রবাহ ভালো মানে আভ্যন্তরীণ রোধ কম, তুলে পারো এটা। কি বলছি তোমাদের, আমি এখন করলাম বিভিন্ন ধরনের তড়িৎ কোষ সম্বন্ধে জানলাম। এবার আমরা এখন কি করলাম, বিভিন্ন ধরনের তড়িৎ কোষ সম্বন্ধে জানলাম। বলছে তড়িৎ কোষ 3 প্রকার, প্রাথমিক কোষ, গৌণ কোষ আর মানক কোষ বা প্রমাণ কোষ। গৌণ কোষ কি জিনিস আগেই বলেছি, বলছে যে তড়িৎ কোষে বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই রাসায়নিক শক্তিকে আমরা সরাসরি ভাবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি, তাকে বলা হচ্ছে প্রাথমিক কোষ। যেমন কি নির্জল কোষ,
সরল ভোল্টীয় কোষ, ড্যানিয়েল কোষ। গৌণ কোষ আগে বলবো আমরা। যে তড়িৎ কোষে কি করা হয় প্রথমে, যে তড়িৎ কোষে, গৌণ কোষ আগে বলবো, যে তড়িৎ কোষে বাহ্যিক উৎসের সাহায্য নিয়ে রাসায়নিক শক্তিকে সঞ্চিত করে রাখা হয়। কি বলছি, যে তড়িৎ কোষে প্রথমে বাহ্যিক উৎসের সাহায্য নিয়ে বা বাহ্যিক সাহায্য নিয়ে রাসায়নিক শক্তিকে সঞ্চিত করে রাখা হয় এবং পরে সেই রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। যেমন কি লেড সঞ্চয়ক কোষ, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ। মানক কোষ কি, মানে যে তড়িৎ কোষের তড়িৎ চালক বলের মান সর্বদা স্থির থাকে, যে কোষের তড়িৎ চালক বলের মান সর্বদা স্থির থাকে এবং তড়িৎ চালক বলকে আমরা পরিমাপও করতে পারি, সেই তড়িৎ চালক বলকে আমরা পরিমাপও করতে পারি। যেমন ওয়েস্টন ক্যাডমিয়াম কোষ, ওয়েস্টন ক্যাডমিয়াম কোষ। বলছি তোমাদের আমি, তড়িৎ চালক বল মানে কি, ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে ইলেকট্রনকে মোশন দেওয়ার জন্য প্রয়োজনীয় যে বল, তাকে বলছি আমরা তড়িৎ চালক বল বলতে পারি। এটা বলছে এই দুটো ব্যাটারিটাকেই কি, এই ব্যাটারিটাকে যদি আমরা পরিবাহীর সঙ্গে যুক্ত করি, বর্তনীর সঙ্গে যুক্ত করি, এই মাইনাস তড়িৎদ্বার থেকে মাইনাস প্রান্ত ব্যাটারি মাইনাস সঙ্গে যুক্ত থাকবে, বর্তনীর মাইনাস প্রান্তের সঙ্গে যেটা ছোট অংশ ছিল, এরকম একটা অংশ ছিল তো, এরকম অংশ ছিল তো, এটা প্লাস, এটা কি মাইনাস, মানে মাইনাসের সঙ্গে এই প্রান্ত যুক্ত থাকবে, এটা মাইনাস তড়িৎদ্বার, প্লাসের সঙ্গে এই তড়িৎদ্বার যুক্ত থাকবে। মাইনাসে কি বেশি আছে, ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন গুলো কি হবে এর মধ্যে ঢুকবে, এই মাইনাস তড়িৎদ্বারের মধ্যে দিয়ে এর মধ্যে ঢুকবে। এটা তার, এর মধ্যেও মুক্ত ইলেকট্রন আছে, সেই যেগুলো ইলেকট্রন গুলো ঢুকছে সেই ইলেকট্রন গুলো কি করবে, এই তারের মধ্যে থাকা যে ইলেকট্রন গুলো আছে, মুক্ত ইলেকট্রন গুলো আছে, তাদেরও আঁকা মারবে, তাহলে তারা কি হবে, প্রবাহিত হওয়া শুরু করবে। ঠিক আছে, ছাড়ো। তড়িৎ চালক বল আমি কি বলছি লিখে নাও, ছোট করে বলছি আমি। প্রয়োজনীয় বল, ইলেকট্রন বা তড়িৎকে গতিশীল করার জন্য প্রয়োজনীয় বলকে বলা হচ্ছে তোমার তড়িৎ চালক বল। তড়িৎ চালক বলের সংজ্ঞা, এটা সংজ্ঞা নয়, আরো অন্যভাবে বলতে পারি আমরা, অনেক ভাবে এগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারি। তড়িৎ চালক বল কাকে বলি আমরা, বলতে পারো কি, তড়িৎ কোষের মধ্যে থাকা দুটি তড়িৎদ্বারের, যে বিভব পার্থক্য তাকে বলা হচ্ছে তড়িৎ চালক বল। এটাও বলতে পারো, এটাও তোমরা লিখতে পারো। তড়িৎ কোষের মধ্যে থাকা, কি বললাম, তড়িৎ কোষের মধ্যে থাকা দুটি, এটা কি নিম্ন বিভক্ত, এটা কি উচ্চ বিভক্ত, এটা হচ্ছে মাইনাস তড়িৎদ্বার, মানে এদের মধ্যে ইলেকট্রন বেশি থাকা মানে কি বিভব, নিম্ন বিভব। আর ইলেকট্রন বেশি কম থাকা মানে কি বিভব, তাহলে এদের বিভব পার্থক্য আছে। বলছে তড়িৎ কোষের মধ্যে থাকা, তড়িৎ কোষের মধ্যে থাকা দুটি তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্যের পরিমাণকে তড়িৎ চালক বল বলা হয়। বা এটাকে এইভাবে বলতে পারো, কিভাবে বলতে পারো তোমরা, মেন সংজ্ঞাটা এইটা সংজ্ঞা লিখবে। বলছি তোমাদের ছবিটা ভালো করে আঁকার চেষ্টা করছে, একটু ফিল দেওয়ার চেষ্টা করছি, ছবিটা কেমন হবে অ্যাকচুয়াল ছবিটা তোমাদের। মনে করো এই রোধ, এই ব্যাটারি, এটা হচ্ছে কি বর্তনীর রোধ, এটা কি বলা হচ্ছে বর্তনীর রোধ। তারপরে ব্যাটারির মধ্যে একটা রোধ থাকে, তাই কি বলি আমরা, আভ্যন্তরীণ রোধ। তড়িৎ কোষের আভ্যন্তরীণ ব্যাটারির মধ্যে থাকে, সেটা আমি কেমন দেখাচ্ছি দেখো, ছোট হাত দ্বারা দেখাচ্ছি। এটা কি কারণ, এটা ব্যাটারির আভ্যন্তরীণ, এটা ব্যাটারির মধ্যে আছে, এটা ব্যাটারি কিছু কোথায় আছে, মধ্যে আছে। বলছে এটা ব্যাটারির মধ্যে আছে, কোনটা, পুরো অংশটা ব্যাটারির মধ্যে আছে, এই অংশটা ব্যাটারির মধ্যে, ঠিক আছে। মানে এইটাকে আমি দেখাচ্ছি, এটা ব্যাটারির মধ্যে, এই রোধটা কোথায় আছে, এটা ব্যাটারির রোধকে দেখাচ্ছে, এটাকে আভ্যন্তরীণ রোধটা কার রোধকে দেখাচ্ছে, ব্যাটারি, এই ছোট হাতের হাতটা ব্যাটারির মধ্যে যে তড়িৎ প্রবাহ বাধা সৃষ্টি হয়, আগের দিন দেখাচ্ছিলাম তোমাদের, যেটা আগের দিন দেখাচ্ছিলাম, ব্যাটারির মধ্যে রোধ আছে তো, তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি হচ্ছে তো, ব্যাটারির মধ্যে আয়নগুলো ক্যাথোডে যাচ্ছে, আয়ন রেখে যাচ্ছে, সেইগুলো প্রবাহিত হওয়ার সময় কি হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, তারপরে ব্যাটারির মধ্যে একটা রোধের সৃষ্টি হচ্ছে, তাকে কি বলছিলাম আমরা, ব্যাটারির আভ্যন্তরীণ রোধ।
সেই রোধটাকে দেখাচ্ছে এই টাইপের। হ্যাঁ, মনে করে আমি দিলাম এখানে এ বিন্দু, এটা বি বিন্দু, এখানটায় সি বিন্দু। বলছে এখানটায় তড়িৎচালক বলের সংজ্ঞা হচ্ছে, হ্যাঁ, বলছে একটি তড়িৎ প্রবাহ চালু থাকলে বলবো, তড়িৎ প্রবাহ যখন অন থাকবে, এটা বলতে পারো, যখন বলবে যখন মুক্ত পরিস্থিতি বলবে, এটাও বলতে পারো যে তড়িৎ প্রবাহ বন্ধ থাকলে মুক্ত বর্তনী মানে কি, বলে তড়িৎ প্রবাহ বন্ধ থাকলে তড়িৎ কোষের মধ্যে থাকা দুটি তড়িৎ দ্বারের যে বিভব পার্থক্য তাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। এটা বলতে পারো তোমরা। এটাও বলতে পারো যদি তড়িৎ প্রবাহ চালু থাকে, একটি একক ধনাত্মক আধান কি পুরো সম্পূর্ণ বর্তনী মানে ব্যাটারির মধ্যে থেকে, ব্যাটারির একক ধনাত্মক আধানকে ব্যাটারির মধ্যে থেকে, মানে এখান থেকে, এটা ব্যাটারির মধ্যে, এটা মানে সি থেকে পুরো কোথায় নিয়ে আসতে, এ তে নিয়ে আসতে, প্লাস বা প্লাসের কাছে ব্যাটারির মধ্যে নিয়ে আসতে আর কি, সি তে নিয়ে আসতে, মানে সি থেকে আবার এ তে নিয়ে আসতে, পুরো সম্পূর্ণ বর্তনী ঘোরাতে। এটাকে বলা হচ্ছে বহির্বর্তনী। এই অংশটাকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে কোনটা, ব্যাটারির মধ্যে বাদে। আর ব্যাটারির মধ্যে যেটা আছে সেটাকে বলছি আমরা কি, অন্তর্বর্তনী। অন্তর্বর্তনী, ঠিক আছে, বহির্বর্তনী আর অন্তর্বর্তনী। ব্যাটারির বাইরে যে বর্তনীটা সেটা হচ্ছে বহির্বর্তনী। আর ব্যাটারিটার মধ্যে যেটা বর্তনী ভাবছি আমরা সেটা ভাবছি ব্যাটারির মধ্যে যেটা বর্তনী ভাবছি, যার রোধ কত, ছোট হাতের আর, এটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ, এটাকে ভাবছি অন্তর্বর্তনী। কি বলা হচ্ছে, একটি তড়িৎ প্রবাহ চালু থাকলে একটি একক ধনাত্মক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘোরাতে যে কার্য করতে হয় তাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। দেখো মানে তড়িৎচালক বল মানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাটারির যে বিভব প্রভেদ সেটা হচ্ছে তড়িৎচালক বল। ই দ্বারা প্রকাশ করা, কি দ্বারা প্রকাশ করা হয়, এই টাইপের ই দ্বারা, এরকম টাইপের ই দ্বারা প্রকাশ করা হয়, বা এমনি ইও দেয়, কোনো সমস্যা নেই। আসলে কি, ব্যাটারির যে বিভব প্রভেদ, এই তো এখানে লেখা আছে, তড়িৎ কোষের মধ্যে থাকা দুটি তড়িৎ দ্বারের বিভব পার্থক্যকে, মানে ব্যাটারির বিভব পার্থক্য যেটা, সেটাই হচ্ছে কি তড়িৎচালক বল। বা এটাকে আর যদি ভালোভাবে বলতে যাও, সংজ্ঞা আকারে বলতে যাও, যে তড়িৎ প্রবাহ চালু থাকলে কোনো একক ধনাত্মক আধানকে পুরো সম্পূর্ণ বর্তনী ঘোরাতে, পুরো কমপ্লিট বর্তনী, মানে এক্সটার্নাল বর্তনী প্লাস ইন্টারনাল বর্তনী, মানে অন্তর্বর্তনী আর বহু বর্তনী, উভয় বর্তনী যদি ঘোরাতে কার্য করতে হবে কিছু, সেই কার্যকে বলা হচ্ছে কি তড়িৎচালক বল। ক্লিয়ার হয়েছে এটা? তড়িৎচালক বল কাকে বলবো আমরা? তড়িৎচালক বল কাকে বলবো? তড়িৎচালক বল মানে হচ্ছে ব্যাটারির যে বিভব পার্থক্য, ব্যাটারি দুটো তড়িৎ দ্বারের মধ্যে যে বিভব পার্থক্য তাকে বলি তড়িৎচালক বল। সহজ ভাষায় ব্যাটারির যে দুটো তড়িৎ দ্বার আছে সেই দুটো তড়িৎ দ্বারের মধ্যে যে বিভব পার্থক্য তাকেই বলছি আমরা তড়িৎচালক বল, ঠিক আছে? বা ভালো ভাষায় বললে এটা তো বদ্ধ বর্তনীর ক্ষেত্রে, মুক্ত বর্তনীর ক্ষেত্রে বললাম আমি এটা সংজ্ঞাটা, যে তড়িৎ প্রবাহ বন্ধ থাকলে ব্যাটারির দুটি তড়িৎ দ্বারের মধ্যে যে বিভব পার্থক্য তাকে বলছি আমরা তড়িৎচালক বল। বা যদি ব্যাটারি তড়িৎ প্রবাহ চালু থাকে বা ব্যাটারি যদি অন থাকে, তখন একটি একক ধনাত্মক আধানকে সম্পূর্ণ বর্তনীতে ঘোরাতে যে কার্য করতে হয় তাকে বলে তড়িৎচালক বল। বা তড়িৎ প্রবাহ চালু থাকলে একটি একক ধনাত্মক আধানকে সি থেকে এ তে নিয়ে আসতে যে কার্য করতে হয় তাকে বলা হচ্ছে কি তড়িৎচালক। মানে এখানে তড়িৎচালক বল মানে কি বলতে পারি এখানে, তড়িৎচালক বল, অতএব তড়িৎচালক বল মানে কি কার্য হবে। যত কার্য একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে কার্য, সেই কার্যটা কোথা থেকে কোথায় নিয়ে যাবো, আধানটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবো, সম্পূর্ণ বর্তনী ঘোরাবো, সম্পূর্ণ বর্তনী। অ্যাকচুয়ালি এখানে ধনাত্মক আধান কোন দিক থেকে যায়, প্লাস থেকে যায়। অ্যাকচুয়ালি উল্টো এ থেকে সি হওয়া উচিত ছিল আমার বলা, এ থেকে মাইনাস যায় দিক থেকে দিকে, তাহলে প্লাস যদি পাঠানো চাই এ থেকে সি তে নিয়ে আসতে যত কার্য করতে হবে কোথা থেকে কত, এ থেকে সি তে নিয়ে যেতে যত কার্য, বাই মনে করো যে আধানটা দিয়ে গেছি আমি কিউ, এটাই তো বিভব। তড়িৎচালক বলটাই হচ্ছে বিভব পার্থক্য। তড়িৎচালক বলটাই হচ্ছে কি ব্যাটারির যে বিভব পার্থক্য, যেটা ব্যাটারির গায়ে লেখা থাকে সেটা হচ্ছে তড়িৎচালক বল। তার ব্যাটারির যে বিভব পার্থক্য সেটাই কি তড়িৎচালক বল।
বা সংখ্যাটা যদি অন্যভাবে বলতে চাই, যে কোনো একক ধনাত্মক আধানকে বা তড়িৎ প্রবাহ চালু থাকলে কোনো একক ধনাত্মক আধানকে পুরো সম্পূর্ণ বর্তনী ঘোরাতে, মানে অন্তর্বর্তনী প্লাস বহির্বর্তনী বা এ টু সি তে নিয়ে আসতে, একক ধনাত্মক আধানকে এ থেকে মানে ব্যাটারির মধ্যে প্লাস তড়িৎদ্বার থেকে ঘুরে ঘুরে মাইনাস তড়িৎদ্বারে নিয়ে আসতে বলতে পারি আমি। এটা কি, তাই না? এটা মানে কি বোঝাচ্ছে? সম্পূর্ণ বর্তনী ঘোরাতে মানে কি, ব্যাটারির যে প্লাস তড়িৎদ্বার আছে এই তড়িৎদ্বার থেকে একটা প্লাস আধানকে ঘুরে 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 মাইনাস আধানের মধ্যে নিয়ে আসতে, মাইনাস তড়িৎদ্বারে নিয়ে আসতে যে কার্য করতে হয়, সম্পূর্ণ বর্তনী ঘোরাতে যে কার্য করতে হয়, তাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। তড়িৎচালক বলের একক কি? এসআই একক কি? বিভব প্রভেদের যে আছে এসআই একক কি হবে? ভোল্ট। কি হবে এটা? তড়িৎচালক বল মানেই তো বিভব পার্থক্য। তড়িৎচালক বল মানে কি? বিভব পার্থক্য একক কি? ভোল্ট। তড়িৎচালক বল কেমন দেখানো হয়? ই দ্বারা দেখানো হয়। কেমন দেখানো হয়? ই মানে কি? ব্যাট ভি। ইটাই এখানে কি, এখানে 10 ভোল্ট 20 ভোল্ট 15 ভোল্ট করে লিখতাম, ওগুলো আসলে কি? ওগুলো ব্যাটারি কি আসলে তড়িৎচালক বল। অঙ্ক করার সময় আমরা লিখছিলাম না, বিভিন্ন রোধের অঙ্ক করার সময় ভি লিখতাম, ভির মান 1 ভোল্ট 10 ভোল্ট 5 ভোল্ট, ওগুলো আসলে কি লিখতাম? ব্যাটারিটার তড়িৎচালক বল। ক্লিয়ার? বুঝে দিচ্ছি আমি, এটা বুঝে দিচ্ছি, তুলে গেল। টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, প্রান্তীয় বিভব প্রভেদ মানে হচ্ছে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, প্রান্তীয় বিভব প্রভেদ। সেই ছবিটা আঁকছি আবার, আমি ভুলে গেছি ছবিটা মুছে দিয়েছি, ভুল করেছি আমি। এটা কি ব্যাটারির মধ্যের অংশ? বারবার বলছি, এই ছোট আটটা কি কোথায় আছে? এটা ব্যাটারির মধ্যের অংশ দেখাচ্ছি আমি। এটা এখানে কি নাম দিয়েছিলাম আমি? যেটা এখানে দিয়েছিলাম এ, এখানে দিয়েছিলাম কি বি, এখানে দিয়েছিলাম সি। বোঝার চেষ্টা করো। একটি একক ধনাত্মক আধানকে প্রান্তীয় বিভব প্রভেদ মানে বলছে একটি একক ধনাত্মক আধানকে বহির্বর্তনীতে ঘোরাতে, একবার ঘোরাতে যে কার্য করতে হয়। বহির্বর্তনী মানে ব্যাটারির বাদে, ব্যাটারির বর্তনীতে বাদে, ব্যাটারিদের মধ্যে আছে, ব্যাটারিটা এই বক্সের মধ্যে রেখেছি আমি। বলছে কোনো বদ্ধ বর্তনীতে বা তড়িৎ প্রবাহ চালু থাকলে একটি একক ধনাত্মক আধানকে বহির্বর্তনীতে ঘোরালে বা এক্সটার্নাল সার্কিটে একবার সম্পূর্ণ ঘোরাতে যে কার্য করতে হয় তাকে বলবো আমরা প্রান্তীয় বিভব প্রভেদ। বা বলছে তড়িৎ প্রবাহ চালু থাকলে বা বদ্ধ বর্তনীতে একটি একক ধনাত্মক আধানকে এ থেকে বি তে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে বলবো আমরা প্রান্তীয় বিভব প্রভেদ। বহির্বর্তনীতে তড়িৎচালক বল মানে আবার কি বলছি? তড়িৎচালক বলের সংজ্ঞা দুটো সংজ্ঞা বলেছি আমি। তড়িৎচালক বল দুটো সংজ্ঞা বলেছি। কি? কোন তড়িৎ কোষের মধ্যে থাকা তড়িৎদ্বার দুটির বিভব পার্থক্যকে বলা হচ্ছে তড়িৎচালক বল। বা 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 কোন বদ্ধ বর্তনীতে বা তড়িৎ প্রবাহ চললে, তড়িৎ প্রবাহ চালু থাকলে কোন একক ধনাত্মক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘোরাতে, মানে অন্তর্বর্তনী প্লাস বহির্বর্তনী, মানে এ টু সি ঘোরাতে যে কার্য, এটা হচ্ছে তড়িৎচালক বল। তড়িৎচালক বলটাই কি ছিল এখানটায়? ব্যাটারির বিভব পার্থক্য বলছিলাম পরিচালক বল। এবার হচ্ছে প্রান্তীয় বিভব প্রভেদ কি? কোন একক ধনাত্মক আধানকে বদ্ধ বর্তনীতে, অবশ্যই কোথায়? কোন বর্তনীতে? কোন বদ্ধ বর্তনী মানে কি? যেখানে তড়িৎ প্রবাহ হচ্ছে। বুঝলি, কোন বদ্ধ বর্তনীতে কোন একক ধনাত্মক আধানকে বাহ্যিক বর্তনী ঘোরাতে বা বহির্বর্তনী ঘোরাতে বা বদ্ধ বর্তনীতে বা তড়িৎ প্রবাহ চালু থাকলে কোন একক ধনাত্মক আধানকে এ থেকে বি তে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে বলা হচ্ছে প্রান্তিক বিভব প্রভেদ। লেখো। ঠিক আছে? ক্লিয়ার? সবার ক্লিয়ার? কোন একক ধনাত্মক আধানকে বাহ্যিক বর্তনীতে একবার ঘোরাতে যে কার্য করতে হয়, মানে প্রান্তিক বিভব প্রভেদ সমান ভি সমান প্রান্তিক বিভব প্রভেদ ভি সমান কত হবে? ভি দ্বারা প্রকাশ করা। প্রান্তিক বিভব প্রভেদ কি দ্বারা প্রকাশ করা হয়? ওয়ার্ক ডান আধানকে কোথা থেকে কোথায় নিয়ে যাবো আমি? এ থেকে
একক ধনাত্মক আধানকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে চাইছি আমি? এ থেকে বি তে নিয়ে আসতে যে কার্য করতে হয়, একক ধনাত্মক আধানকে এ থেকে বি তে নিয়ে যেতে যে কার্য করতে হয়, মানে কিউ আধানকে নিয়ে যেতে কার্য হয়েছে এটা। একক ধনাত্মক আধান কি হবে? এটা ভাই, এটা কিউ আধানকে মনে করো এখান থেকে এ থেকে বি তে নিয়ে আসছি কোন আধানকে? কিউ আধান। কত কার্য করছে? ডব্লিউ। তাহলে একক ধনাত্মক আধানকে কত হবে? ডব্লিউ বাই কিউ। ওগুলো আর আমি এক্সট্রা করে করাচ্ছি না। এটা হচ্ছে প্রান্তীয় বিভব প্রভেদ। এটা ইকুয়েশন নয়, এগুলো ইকুয়েশন নয়, পরে আসছে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? এটা হচ্ছে তোমার টার্মিনাল ভোল্টেজ, বা এর আরেক নাম হচ্ছে টার্মিনাল ভোল্টেজ বলা হয়। কি বলা হয় একে? কি বলছি আমি? নষ্ট ভোল্ট কি? এবার এইটা নষ্ট ভোল্ট মানে হচ্ছে এইটা আধানকে, একটা একক ধনাত্মক আধানকে ব্যাটারির মধ্যে এক তড়িৎদ্বার থেকে অনতড়িৎদ্বারে নিয়ে যেতে যে কার্য করতে হয়। একটি একক ধনাত্মক আধানকে ব্যাটারির মধ্যে এক তড়িৎদ্বার থেকে অনতড়িৎদ্বারে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে বলবো আমরা নষ্ট ভোল্ট। এই ভোল্টটা কে খেয়ে নিচ্ছে? ব্যাটারি খেয়ে না। মানে একটা ব্যাটারির গায়ে কি বলছে ভালো করে বোঝা? নষ্ট ভোল্টটা কি ভালো করে বোঝো? একটি একক ধনাত্মক আধানকে ব্যাটারির মধ্যে, একটি একক ধনাত্মক আধানকে ব্যাটারির মধ্যে বা অন্তর্বর্তনীতে, অন্তর্বর্তনী মানে B2C, কোথায়? B2C ঘোরাতে যে কার্য করতে হয় তাকে বলবো আমরা ওই ব্যাটারির নষ্ট ভোল্ট। এই পরিমাণ ভোল্ট কি করবে? ব্যাটারি নষ্ট করতে। মনে করেন একটা ব্যাটারির গায়ে লেখা 4 ভোল্ট, মানে তার ইএমএফ 4 ভোল্ট, কিন্তু সে পুরো 4 ভোল্ট এই বর্তনীতে দেয় না। পুরো 4 ভোল্ট তড়িৎ পুরো সম্পূর্ণ বর্তনী দেয় না, কিছুটা ভোল্ট সে নিজে নষ্ট করে দেয়। কতটা নষ্ট করে এখান থেকে বের করবো আমরা। কেন নষ্ট হয় এটা? কারণ এর মধ্যে একটা রোধের সৃষ্টি হয়েছে। রোধের সৃষ্টি হলে কি ভোল্টেজ কিছু ড্রপ হবে। কি বলছি সংখ্যাটা? কোনো একক ধনাত্মক আধানকে বলছে ব্যাটারির মধ্যে কোনো একক ধনাত্মক আধানকে এক তড়িৎ থেকে অন্য তড়িৎ নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট। বা ব্যাটারির মধ্যে একটি একক ধনাত্মক আধানকে ছবি দেখে দেখে বি থেকে সি তে নিয়ে আসতে যে কার্য করতে হয় তাকে বলবো আমরা কি? নষ্ট ভোল্ট। দেখো আবার বলছি তোমাদের জন্য যে তড়িৎ কোষের মধ্যে একটি একক ধনাত্মক আধানকে এক তড়িৎ থেকে অন্য তড়িৎ নিয়ে যেতে যে কার্য করতে হয়, বা তোমরা বলতে পারো যে তড়িৎ কোষের মধ্যে একটি একক ধনাত্মক আধানকে, বা তড়িৎ কোষের মধ্যে না লিখে বলছে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ কোষের বর্তনীতে ঘোরাতে, তড়িৎ কোষের বা অন্তর্বর্তনীতে ঘোরাতে, একটি একক ধনাত্মক আধানকে অন্তর্বর্তনীতে, কি বর্তনী? ওটা ব্যাটারির মধ্যে যে বর্তনীতে বলা হচ্ছে, একটি অন্তর্বর্তনীতে ঘোরাতে যে কার্য করতে হয় তাকে বলা হচ্ছে নষ্ট ভোল্ট। বলছে নষ্ট ভোল্টকে কেমন প্রকাশ করবো? ছোট হাতের ভি দ্বারা। আমি নিচে উপরে করছি, হ্যাঁ নিচে উপরে করছি ছোট হাতের ভি দ্বারা। কি দ্বারা? এরকম, কিরকম? ছোট হাতের ভি সমান হবে কি? কি হবে? ভি সমান কি হবে? ডব্লিউ বাই কিউ। কত কার্যটা করছি কোথায় থেকে কোথায়? V2C নিয়ে আসতে, আধানটাকে কোথা থেকে কোথায় নিয়ে আসতে? V2C নিয়ে আসতে যে কার্য বাই আধান। এটা কি ছিল? A to B নিয়ে আসতে, মানে প্রান্তীয় বিভব প্রভেদ। প্রান্তীয় বিভব প্রভেদের জন্য না, প্রান্তীয় বিভব প্রভেদ। আগেটা ছিল এ থেকে বি তে নিয়ে আসতে। এটা হচ্ছে নষ্ট ভোল্টের সূত্র। তোমার এগুলো সূত্র নয় অ্যাকচুয়ালি। তাহলে নষ্ট ভোল্ট মানে ক্লিয়ার হলো? নষ্ট ভোল্ট মানে ক্লিয়ার হলো? প্রান্তীয় বিভব মানে ক্লিয়ার হলো? আবার বলছি লাস্ট বার, তড়িৎ চালক বল মানে কি? একটি একক ধনাত্মক আধানকে ব্যাটারির এক প্রান্ত থেকে বা এক তড়িৎ থেকে বহির্বর্তনীর মাধ্যমে, যদি ভালো করে বলি তড়িৎ চালক বল মানে কি? একটি একক ধনাত্মক আধানকে ব্যাটারির এক তড়িৎ থেকে, ব্যাটারির এক তড়িৎ থেকে সম্পূর্ণ বর্তনী হয়ে ব্যাটারির অপর তড়িৎদ্বারে নিয়ে আসতে যে কার্য করতে হয়, মানে এটা বোঝায়, তাই তো? তড়িৎ চালক বল মানে বোঝায় একটি একক ধনাত্মক আধানকে ব্যাটারির এক ধনাত্মক
ব্যাটারির একক ধনাত্মক আধানকে ব্যাটারির ধনাত্মক এ থেকে প্রান্ত থেকে বা তড়িতের থেকে পুরো সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে অন্য তড়িতারে নিয়ে আসতে যে কার্য করতে হয় তাকে বলে তড়িৎচালক বল। তড়িৎচালক বল মানে হচ্ছে পুরো একটা একক ধনাত্মক আধানকে আমি নিয়ে যাবো কোথা থেকে এ থেকে পুরো সি তে নিয়ে যাবো, তখন যে কার্য করবো সেটা হচ্ছে তড়িৎচালক বল। আর প্রান্তীয় বিভব প্রভেদ কাকে বলবো? একটা একক ধনাত্মক আধানকে এ থেকে পুরো কোথায় নিয়ে আসবো? বি তে নিয়ে আসবো, তখন যে কার্য করতে হয় মানে এটা বাহ্যিক বর্তনী ঘোরাতে যে কার্য করতে হবে। এ টু বি মানে কি বাইরের বর্তনী, আর এ টু সি মানে কি বাইরের বর্তনী প্লাস ভিতরের বর্তনীও ঘোরাতে, সেটা তড়িৎচালক বল। তড়িৎচালক বল মানে ব্যাটারির যে বিভব পার্থক্য। আর নষ্ট ভোল্ট মানে কি ব্যাটারির মধ্যে যে একটা তড়িৎ রোধের সৃষ্টি হচ্ছে ব্যাটারির মধ্যে বা ভিতরের বর্তনী ঘোরাতে একবার, মানে বি টু সি নিয়ে আসতে, একক ধনাত্মক আধানকে বি টু সি নিয়ে আসতে যে কার্য করতে হচ্ছে। ক্লিয়ার? এবার আমরা কি করবো, তিনটের সঙ্গে করবো এই তিন তড়িৎচালক বল, প্রান্তীয় বিভব প্রভেদ, নষ্ট ভোল্টের মধ্যে সম্পর্ক। হেডিং ওই যে তড়িৎচালক বল কি বলা হচ্ছে, তড়িৎচালক বল, প্রান্তীয় বিভব প্রভেদ এবং নষ্ট ভোল্টের মধ্যে সম্পর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ছবি আঁকি, আমি একটা বর্তনী আঁকি, যে বর্তনীর আরটা কি বাহ্যিক রোধ, চুপ না বর্তনী আঁকলাম, সবাই চুপ করো। এই বর্তনীর বাহ্যিক রোধ কত? আর বড় হাতের আর, বাহ্যিক রোধ বড় হাতের আর, অভ্যন্তরীণ রোধ কত? ছোট হাতের আর। অভ্যন্তরীণ রোধ মানে কার রোধ? এটা ব্যাটারির রোধ। হ্যাঁ, মানে এটা ভিতরে আছে, ব্যাটারির মধ্যে আছে। ওকে, মানে আমি এখানে দিলাম এ পয়েন্ট, এটা দিলাম বি পয়েন্ট, এটা দিলাম কি সি পয়েন্ট। আমরা এক এক করে বের করবো। আই কি এখানে তড়িৎ প্রবাহ মাত্রা কত? তড়িৎ প্রবাহ মাত্রা কত? আই। তড়িৎ প্রবাহ মাত্রা কত? ধরে নাও ব্যাটারির তড়িৎচালক বল কত? কিছু থাকবে তড়িৎচালক বল, তড়িৎচালক বল কত ধরলাম? কত? ই। কত ধরলাম? ই দ্বারা প্রকাশ করি। তড়িৎচালক বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইর মতো হয়, এরকমও থাকে, কখনো এরকমও হয়। ঠিক আছে, আগে এক এক করে বের করি, আমরা তিনটে বের করবো। আমরা আগে নষ্ট ভোল্ট বের করি। কি বের করি? নষ্ট ভোল্ট। আমরা এক এক করে নষ্ট তিনটে সম্পর্ক বের করবো। তো আমরা তিনটের কি বের করবো? সম্পর্ক বের করবো। তার জন্য তিনটের আগে ইকুয়েশন তুলি, বের করি আমরা, তারপর আমরা সম্পর্ক এসে অটোমেটিক লিখতে হবে। নষ্ট ভোল্টটা কি? নষ্ট ভোল্ট মানে কি আগে বলেছিলাম আমি, আধানকে কোথায় কোথায় নিয়ে যেতে হবে? হ্যাঁ, ছবি দেখে বলো, সি থেকে সিতে। আধানকে একবার সোজা ছটা বলে দিচ্ছি এখানটা আর কি বলছে। আর নষ্ট ভোল্ট মানে কি বোঝায়? আধানকে একবার সি থেকে, মানে এখানটা ছবি আঁকতে হবে। এখানটা সি থেকে বি তে নিয়ে যেতে যে কার্য, সি থেকে বি তে নিয়ে যেতে যে কার্য করতে হয়, নষ্ট ভোল্টের মান কত হবে তাহলে বলো? তাহলে নষ্ট ভোল্ট, অতএব নষ্ট ভোল্ট আসবে কি করে? নষ্ট ভোল্টের সূত্র আসবে কি করে? নষ্ট ভোল্ট ছোট হাতের ভি সমান, ছোট হাতের ভি তো, ছোট হাতের ভি তো নষ্ট ভোল্ট ভি সমান কে হবে? ওহমের সূত্র লাগাও, এইখানটা ওহমের সূত্র লাগাও। কোথায় কোথায় নিয়ে যাচ্ছি আমি? সি থেকে। নষ্ট ভোল্ট মানে বেটা কত বিভব পার্থক্য রে বাবু, সি থেকে বি নিয়ে যাচ্ছিস। এখানে কারেন্ট কত আসছে? আই। সেই যেই কারেন্ট আছে এখানেও আই ঢুকছে, তাই তাহলে ভি সমান কি হয়?
আই আর আই কত, আই মানে এখানে আই আর কত, কোথায় বড় হাতের, বি থেকে সি তে, সি থেকে বি তে নিয়ে যাবো, এখানে আর বড় হাতের আর কথা ছিল, ছোট হাতের আই আর ছোট হাতের, এইটা হচ্ছে নষ্ট বল। ক্লিয়ার? নষ্ট বল মানে ভি সমান ছোট আই ছোট হাতের আর। নষ্ট বলটার সূত্র কি করে বের করলাম এটা? এখানটায় আমি আধানটাকে নিয়ে যাচ্ছি কোথায়, এই জন্য তো লিখেছি আমি এখানটায়, এই সংখ্যাটা একবার লিখে নিচ্ছি আমি। আধানকে একবার সি থেকে বিতে নিয়ে যেতে যে কার্য করতে হয়, আধানকে একবার সি থেকে বিতে নিয়ে যেতে কার্য করতে হয়। তাহলে সি থেকে বির মধ্যে কি আছে? একটা রোধ আছে। কার রোধ? এটা ব্যাটারির রোধ। তাহলে নষ্ট বল কত হবে? আই আর। ভি সমান কত? আই ছোট হাতের আর। ওহমের সূত্র লাগাও, বিভব পার্থক্য সমান তড়িৎ প্রবাহ ইনটু রোধ। রোধ কত? এইটুকুর অংশ রোধ কত? ছোট হাতের আর। মানে এই ভোল্টটা নষ্ট করে দিচ্ছে ব্যাটারি নিজে, এই পরিমাণ ভোল্ট, এই পরিমাণ বিভব প্রভেদটা ব্যাটারি নিজে নষ্ট করে দিচ্ছে। মানে কোনো ব্যাটারি গায়ে যদি 4 ভোল্ট লেখা থাকে, সে কিছু পরিমাণ ভোল্ট নিজের জন্য নষ্ট করে দেয়, নিজের জন্য নষ্ট করে দেয়। কোনো ব্যাটারি গায়ে যদি 4 ভোল্ট লেখা থাকে বিভব পার্থক্য, সে তড়িৎ বর্তনীতে 4 ভোল্ট দেয় না, সে বিভব বর্তনীতে 4 ভোল্ট তড়িৎ দেয় না। কত দেয়? সামান্য কমিয়ে দেয়, 3.8 ফিট হয়ে যায়, 3.5 হয়ে যায়, এরকম হয়ে যায়, কিছুটা কমে। এইটা আই আর ছোটটা কমে। ঠিক আছে, এবার লেখো তুমি প্রান্তীয় বিভব প্রভেদ। এটা বেরিয়ে গেল, একটা বেরিয়ে গেল, প্রান্তীয় বিভব প্রভেদ বের করো। প্রান্তীয় বিভব প্রভেদ নির্ভরে লিখছি, প্রান্তীয় বিভব প্রভেদ। প্রান্তীয় বিভব প্রভেদ মানে কি ছিল আমি আরেকবার লিখছি। আধানকে এ থেকে কোথায় নিয়ে যাবো? বিতে নিয়ে যে কার্য। আধানকে এ থেকে, আধানকে একবার, অবশ্যই একবার এ থেকে বিতে নিয়ে যেতে যে কার্য করতে হয়, সংজ্ঞা আমি লিখে দিয়েছি, সংজ্ঞা তোমাদের আমি লিখে দিয়েছি, এগুলো প্রমাণ করার জন্য বলছি। তাহলে অতএব প্রান্তীয় বিভব প্রভেদ বড় হাতের ভি সমান ছোট হাতের ভি, মানে এখানে এটা মাখিয়ে দেবে, ছোট হাতের ভি মানে এরকম, বড় হাতের ভি মানে এরকম। হ্যাঁ, আমি আধানকে নিয়ে যাবো কোথায় কোথায়? এ থেকে বিতে। এখানে এখানে লাগাও, এখানে আবার এ লাগাও, আই আই আর। এখানে রোধ কত আছে? আই আর। ওবে সূত্র লাগাচ্ছি, কি লাগাচ্ছি এখানটা? ভি সমান কি আই আর। এখানে 8টা কত বাহ্যিক রোধ, এখানে 8টা ছিল, ছোট রোধ ছিল, অভ্যন্তরীণ রোধ ছিল। ঠিক আছে, এবার লিখো তোমরা তড়িৎ চালক বল। লাস্টে মেনটা আসছে। হ্যাঁ, তড়িৎ চালক বল। হ্যাঁ, তড়িৎ চালক বল। ই তড়িৎ চালক বলকে কি দ্বারা প্রকাশ করছি আমরা? ই দ্বারা প্রকাশ করছি। তড়িৎ চালক বল মানে কি? আধানকে বলো, হ্যাঁ, আধানকে কোথায় কত? এ থেকে সি। আধানকে একবার এ থেকে সিতে নিয়ে যেতে যে কার্য করতে হয়, বা সম্পূর্ণ বর্তনী ঘোরাতে, আধানকে একবার সম্পূর্ণ বর্তনী ঘোরাতে। সম্পূর্ণ বর্তনী মানে এক্সটার্নাল সার্কিট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল সার্কিট। ঠিক আছে, তাহলে তড়িৎ চালক বল কত হবে? তড়িৎ চালক বল কত হবে? ই সমান ধরে তড়িৎ চালক বল কি এখানটা? ইটাই তো তড়িৎ চালক বল, বা ভি। তড়িৎ চালক বল মানে তো বিভব পার্থক্য, বা ভি। এখানে ওহমের সূত্র লাগাও, এ থেকে আমি নিয়ে যাচ্ছি কোথায়? সিতে। এ থেকে নিয়ে আসছি সিতে। তড়িৎ চালক বল কি? আই ইন্টু আর।
দুটো আর আছে এখানে। এই বর্তনীতে বাহ্যিক রোধও আছে, আভ্যন্তরীণ রোধও আছে। মানে এখানটা আই আর ইকুইভ্যালেন্ট হবে। কি হবে এটা? এই দুটো রোধের জন্য যে আর ইকুইভ্যালেন্ট হবে, সেই আর ইকুইভ্যালেন্ট লিখতে হবে। এটা তুল্য রোধ। এই দুটো রোধের কি লিখতে হবে? তুল্য রোধ। তাকে বলো এই দুটো রোধ কিসে আছে? এই আভ্যন্তরীণ রোধটা বাহ্যিক রোধের সঙ্গে কিসে আছে? কোথায় প্যারালাল আছে? একটা তার তো এটা একটা না বলছে এখানটা বাহ্যিক রোধের সঙ্গে আভ্যন্তরীণ রোধ কোন সমবায় থাকে? পরীক্ষা আসতে পারে, এটা লিখে রাখতে পারো এটা স্টার দিয়ে। অবশ্যই আভ্যন্তরীণ রোধ সবসময় বাহ্যিক রোধের সঙ্গে কেমন থাকবে? শ্রেণী সমবায় থাকবে। কিছু থাকবে? তাহলে এখানটা আর ইকুইভ্যালেন্টের মান কত? বড় আর প্লাস ছোট আর। তাহলে ই সমান কি পেলাম? আই ইন্টু বড় আর প্লাস ছোট আর। এটা হচ্ছে সম্পর্ক। আচ্ছা আবার আসছে, এটা লিখলে তাহলে এটা ক্লিয়ার হয়েছে? এটা তোদের ক্লিয়ার হয়েছে? এটা তো তড়িৎচালক বল মানে কি? আধানকে সম্পূর্ণ বর্তনী ঘোরাতে এক যে কার্য করতে হয়। সম্পূর্ণ বর্তনী মানে একটা আধানকে আমি ধনাত্মক আধানকে, এই আধানটাকে একটা আধানকে ভাবো, যে কোনো আধানকে আমি এ থেকে কোথায় নিয়ে যাবো? সম্পূর্ণ বর্তনী মানে সিতে। মানে ব্যাটারির একটা তড়িৎদ্বার থেকে আবার একটা তড়িৎদ্বার, ব্যাটারির একটা তড়িৎদ্বার থেকে ঘুরে 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 আবার একটা তড়িৎদ্বারে নিয়ে আসতে, অন্য একটা তড়িৎদ্বারে নিয়ে আসতে যে কার্য করতে হয়। এর মধ্যে কটা রোধ আছে? দুটো রোধ আছে, বাহ্যিক রোধও আছে আর ব্যাটারির আভ্যন্তরীণ রোধও আছে। তাহলে এই তড়িৎচালক বলের মান কত হবে? আই সমান কি? আই আর ইকুইভ্যালেন্ট। এর রোধ তো একটা নেই, দুটো রোধ আছে। এই দুটো রোধের ইকুইভ্যালেন্ট রোধ ব্যবহার করতে হবে। দুটো রোধ কিসে আছে? আভ্যন্তরীণ রোধটা বাহ্যিক রোধের সঙ্গে কিসে আছে? মনে রাখবে এটা। কোষের আভ্যন্তরীণ রোধ সর্বদা নিজে তোমরা স্টার দিয়ে লিখে রাখো, স্টার দিয়ে বা অন্য জায়গায় ফাঁকা জায়গায় বক্সে লিখে রাখো যে কোষের আভ্যন্তরীণ রোধ সর্বদা বাহ্যিক রোধের শ্রেণী সমবায় থাকে। তার জন্য আর ইকুইভ্যালেন্টের মান কত হচ্ছে? আর প্লাস আর, বা ই সমান কত হবে? আই আর প্লাস আই আর। ঠিক আছে? বা ই সমান তড়িৎচালক বল সমান পাবো আমরা আই আর মানে কি রে? আই বড় হাতের আর মানে কি রে? আই বড় হাতের আর মানে কি? প্রান্তীয় বিভব প্রভেদ। বড় হাতের বি। আই ছোট আর মানে কি? নষ্ট ভোল্ট। ছোট হাতের আর, ছোট হাতের বি। এইগুলো হচ্ছে তোমার সম্পর্ক। এই তিনটেই সম্পর্ক বলতে পারো। এই তিনটে হচ্ছে তোমার সম্পর্ক। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার সম্পর্ক। ক্লিয়ার তো? কি বলছি তোমাদের? এই তিনটে কন্ডিশন কি কি দেখালাম? জাস্ট এগুলো মনে রাখতে পারো। জাস্ট এগুলো মনে রাখতে পারো যে যখন ব্যাটারি বন্ধ থাকবে তখন তড়িৎচালক বল আর প্রান্তীয় বিভব প্রভেদ সমান হবে। যখন ব্যাটারি বন্ধ থাকবে মানে তড়িৎ প্রবাহ যখন বন্ধ আছে, যখন তড়িৎ প্রবাহ হচ্ছে তখন তড়িৎচালক বল বেশি প্রান্তীয় বিভব প্রভেদ থেকে। যখন তড়িৎ প্রবাহ চলছে ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ চলছে, তখন তড়িৎচালক বল বেশি প্রান্তীয় বিভব প্রভেদ থেকে বেশি। যখন ব্যাটারিকে কারেন্ট দিচ্ছি তখন প্রান্তীয় বিভব প্রভেদ বেশি কার থেকে? তড়িৎচালক। এই তিনটে প্রশ্ন মুখস্থ রাখবে জাস্ট। যখন ব্যাটারি ব্যবহৃত হচ্ছে না তখন দুটো সমান, তড়িৎচালক বল আর প্রান্তীয় বিভব প্রভেদ সমান। যখন তড়িৎ প্রবাহ চলছে তখন তড়িৎচালক বল সব বেশি প্রান্তীয় বিভবের থেকে। যখন ব্যাটারিকে তার তড়িৎ দিচ্ছি, এবার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, ব্যাটারিকে চার্জ দিচ্ছি, তখন প্রান্তীয় বিভব প্রভেদ বেশি তড়িৎচালক বল থেকে। লেস তুলে নাও। তুলে নাও সবাই। ব্যাটারি নষ্ট করছে কত ভোল্ট? 0.1 ভোল্ট। কিন্তু ব্যাটারির টোটাল তড়িৎচালক বল কত ছিল? 2.1 তড়িৎচালক বল ছিল ব্যাটারি। ব্যাটারি নষ্ট করে দিচ্ছে, বাকি যে 2 ভোল্ট সেটা তাহলে কি হবে? প্রান্তীয় বিভব প্রভেদ। মানে তারের দুই প্রান্তে বিভব পার্থক্য কত? তারের দুই প্রান্তে বিভব পার্থক্য 2 ভোল্টই। কারণ ব্যাটারি নষ্ট করে দিচ্ছে কত? 0.1 ভোল্ট। বাড়ি চলে যাও, খেতে পাচ্ছে আমার।